নমস্কার, আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাই। আর পয়লা বৈশাখের সঙ্গে আমাদের নতুন পাঁজি বাজারে এসে যায়, নতুন পাঁজি শুরু হয়ে যায়। তো অনেকরা প্রবাসী বাঙালিরা বিশেষ করে বাইরে থাকতে থাকতে অনেক সময় পাঁজি পড়তে জানেন না বা পাঁজি দেখতে জানেন না, বা এও হতে পারে কি বাংলা পড়তে অসুবিধে হয়। তো পণ্ডিত বাসুদেব শাস্ত্রী বাঙালিদের যে ফেস্টিভ্যালগুলোর ইম্পর্টেন্ট ডেটস আছে সেইগুলোকে নিয়ে একটা লিফলেট বার করেন। তো যেটা একটা রেডি রেফারেন্স টাইপের হবে, সবসময় আপনারা ওটা রেফার করলে কি কি পুজো কখন আছে সেটা জানতে পারবেন। তো আজকে আমরা সেটাই আপনাকে দেখাবো, উনি একটু পড়ে বলে দেবেন। এভরি ইয়ারই এটা আসতে থাকবে, তো আপনাদের সবসময় একটা রেডি রেফারেন্স পেয়ে যাবেন যে কোন কোন ফেস্টিভ্যালটা কখন আছে। তো আসুন আমরা দেখি। ওম অচিন্তাবক্তরূপায় নির্গুণায় গুণাত্মনে সমস্ত জগদাধার মূর্তয়ে ব্রহ্মণি নমঃ। বাংলার বাইরে যারা আছেন তাদের মধ্যে বলতে তো পারে অনেকেই বাংলা খুব মধুর ভাষা, বাংলা ভাষা অনেকেই শিখছে। সেই বাংলা ভাষার যে পঞ্জিকা খুব সরল, কিন্তু সেটা বাংলা ভাষা না জানলে তার সম্বন্ধে জানা বা তিথি জানা খুব মুশকিল হয়। সেই জন্যে আমরা যারা প্রবাসী বাঙালি তাদের ভালোর জন্যে আমরা, বিশেষ করে আমি, এই ক্যালেন্ডারের মতো তৈরি করে দিয়েছি। এটা আমি প্রায় 2006 থেকে এই রকম ভাবের ক্যালেন্ডার তৈরি করতে শুরু করেছি। পঞ্জিকা দেখে, পঞ্জিকা এসে যায় ঠিক সরস্বতী পূজার আগে, তো সেইটা দেখে আমি এটা তৈরি করেছি। একাদশী আর পূর্ণিমা, অমাবস্যার নিশি পালন এবং বাংলার সংক্রান্তি এইগুলোকে এক সাইডে করে দিয়েছি, আর সবগুলোকে ডেট ওয়াইজ করার চেষ্টা করেছি। যদি কিছু অসুবিধা থাকে বা আরও কিছু সুধার করার থাকে আপনারা কমেন্টস করবেন, আমি একটু বিস্তারিতভাবে এটা বলছি। যেমন বেঙ্গলি নিউ ইয়ার 15ই এপ্রিল, কোনো সময় 14ই এপ্রিল থাকে, এখানে 15ই এপ্রিল। হনুমান জয়ন্তী 19 এপ্রিল, অক্ষয় তৃতীয়া 7 মে, জয় মঙ্গলচণ্ডী 21, 28 মে, 4 এবং 11 জুন, জামাই ষষ্ঠী 8 জুন, দশহরা গঙ্গা পূজা 12ই জুন, অম্বুবাচী 22 থেকে 26 জুন, রথ 4 জুলাই, বিপত্তারিণী পুজো শনিবার 6 তারিখ আর 9 তারিখ মঙ্গলবার, গুরু পূর্ণিমা 16 তারিখ, ওই দিন চন্দ্রগ্রহণ আছে 16ই জুলাই, সূর্যগ্রহণ 2রা জুলাই এবং 26শে ডিসেম্বর। যদিও গ্রহণের কালটি রাত্রে থাকবে, তবুও মন্দির উইল রিমেন ক্লোজ অ্যাট দ্য টাইম অফ গ্রহণ বলে লেখা হয়েছে। কারণ অন্যান্য সময়েও যদি গ্রহণের সময় আমাদের মন্দির বন্ধ থাকে, কিন্তু বিশেষ বিশেষ কালীবাড়িতে মন্দির বন্ধ থাকার কোনো প্রশ্ন নেই, কিছু কিছু মন্দির বন্ধ থাকে। আর বাংলার বাইরে তো সূতক লাগে বলে একটা কথা হয়, 12 ঘন্টা বা 10 ঘন্টা 5 ঘন্টা আগের থেকে মন্দির বন্ধ করে দেয়, সূতক লাগে বলে। গ্রহণে আমাদের বাঙালিদের এই সূতকের কোনো ব্যাপার নেই, শুধু গ্রহণের সময়টাই, গ্রহণ শুরু থেকে মোক্ষ পর্যন্ত আমরা পালন করি। তারপর রাখি পূর্ণিমা, ঝুলন আগের দিন থেকে শুরু হচ্ছে। তো রাখি পূর্ণিমা, মনসা পূজা, এই বিশেষ মনসা পূজা শ্রাবণ সংক্রান্তি ছাড়াও ভিতরে আরও অন্যান্য দিন মনসা পূজার ব্যবস্থা আছে, এবং শেষ মনসা পূজা বিশ্বকর্মার দিন হয়। জন্মাষ্টমী পূজা 23 আগস্ট, গণেশ পূজা মূলত 2 তারিখ বাংলার বাইরে হবে, এবং 3 তারিখেও চতুর্থী আছে, তাই 3 তারিখের কথাটাও লেখা আছে। বিশ্বকর্মা পূজা এবছর বাংলাতে 18 তারিখ ভাদ্র সংক্রান্তি হয়েছে, তাই 18 তারিখ লেখা আছে, এবং বাংলার বাইরে 17 তারিখে পূজাটা মাস্ট হয়ে আছে। তিল তর্পণ 14 তারিখ থেকে শুরু করে 28 সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো দিনে করতে পারে, প্রত্যেক দিনও করতে পারে লোকে। মহালয়া 28 সেপ্টেম্বর, দুর্গা পূজা
অ্যান্ড উৎসব, পুরো দুর্গাপূজার উৎসব 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হবে। ষষ্ঠী 4 তারিখ, 8 তারিখ বিজয়া দশমী। লক্ষ্মী পূজা, এটা কোজাগরী পূর্ণিমা 13ই অক্টোবর। কালী পূজা, যেটা দীপাবলি বলা হয় বাংলার বাইরে, 27 অক্টোবর। ভাতৃদ্বিতীয়া 29 অক্টোবর। ত্রিশূল উৎসব 10 জানুয়ারি, এটা পৌষ পূর্ণিমাতে। সরস্বতী পূজা এবার 29-30 2 দিন পড়েছে, তো পঞ্জিকা কোনো পঞ্জিকা 29 তারিখকে বিশেষ করেছে, কিন্তু 30 তারিখ প্রাধান্য পাওয়া উচিত, যেহেতু শুক্লপক্ষের উদয়টা গ্রাহ্য, এই জন্যে 30 তারিখ বিশেষভাবে পূজার ভালো দিন বলা যায়। স্বামী প্রণবানন্দ জয়ন্তী, এটা মাঘী পূর্ণিমা 9 ফেব্রুয়ারি রবিবার পড়েছে। শিবরাত্রি, শিব পূজা 21 ফেব্রুয়ারি। দোল পূর্ণিমা 9 মার্চ। হিন্দি হোলি 10 মার্চ। অশোক ষষ্ঠী 30 মার্চ। রাম নবমী 2রা এপ্রিল। হনুমান জয়ন্তী পুনরায় ওই বছরের মধ্যে এসেছে, সেটা 7 তারিখ এবং 8 তারিখ যে কোনো একটা দিনে করা যেতে পারে, তবে 8 তারিখে বেশিরভাগ লোকে করবে। নীল পূজা প্রত্যেক বছরই সংক্রান্তির আগের দিন হয়ে থাকে, 12ই এপ্রিল পড়েছে। একাদশী উপবাসের সব ডেটগুলো দেওয়া আছে, 15-30 এপ্রিল, 15-30 মে, 13-28 জুন, 12-28 জুলাই, 11-26 আগস্ট, 9-25 সেপ্টেম্বর, 9-24 অক্টোবর, 8-23 নভেম্বর, 8-22 ডিসেম্বর, 6-20 জানুয়ারি, 9-15 ফেব্রুয়ারি, 6-20 মার্চ, 4 এপ্রিল। গুরু সত্যনারায়ণ পূজা, যেটা পূর্ণিমা পূজা 8টা থেকে 8:30টার মধ্যে হয়, 18 এপ্রিল, 18 মে, ওই দিন বুদ্ধ পূর্ণিমা আছে, 16 জুন, 14 আগস্ট, 13 সেপ্টেম্বর, 11 নভেম্বর, 11 ডিসেম্বর, 10 জানুয়ারি, 8 ফেব্রুয়ারি, 9 মার্চ। অমাবস্যা বিহিত কালী পূজা, যেটা নিশি পালন হিসাবে আমরা করে থাকি, সেটা হলো 8টা থেকে 8:30টার মধ্যে 4 মে, 2 জুন, 2 জুলাই, 29 আগস্ট, 18 সেপ্টেম্বর, 25 ডিসেম্বর, 26 জানুয়ারি, 22 ফেব্রুয়ারি, 23 মার্চ, এটা সম্যবতী বলা হয়। সংক্রান্তি সত্যনারায়ণ, সংক্রান্তিতে সত্যনারায়ণ পূজা করা যায়, বাংলাতে প্রচার আছে, ওটা সন্ধ্যাকালীন হয়ে থাকে। 15 মে, 16 জুন, 17 জুলাই, 17 আগস্ট, 18 সেপ্টেম্বর, 18 অক্টোবর, 17 নভেম্বর, কার্তিক মাসের সংক্রান্তি হচ্ছে, কার্তিক পূজা ওই দিন। 17 ডিসেম্বর, 15 জানুয়ারি মকর সংক্রান্তি, 13 ফেব্রুয়ারি, 14 মার্চ, 13 এপ্রিল, এইগুলি বাংলা মাসের সংক্রান্তি তিথি হচ্ছে। শনি সত্যনারায়ণ পূজা বছরে 2টি পড়েছে, 18 মে আর 8 ফেব্রুয়ারি। শনি পূজা এভরি স্যাটারডে হয়। আপনাদের যদি কিছু উপকারে লাগে তাহলে আমাদের বা আমার কর্ম সার্থক বলে মনে করব। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। যদি আপনারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।